আজকে আমরা কথা বলবো এমন একটি কিংবদন্তি বই নিয়ে যা প্রায় 1 শতাব্দী ধরে সারা বিশ্বে কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। বইটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। প্রথম প্রকাশিত হয় 1937 সালে। লেখক নেপোলিয়ন হিল, যিনি স্ব-উন্নয়ন এবং সাফল্যের দর্শনে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন। হিল এই বই লেখার জন্য এক বিশাল গবেষণা চালান। তিনি প্রায় 20 বছর ধরে 500রও বেশি সফল ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন থমাস এডিসন, আলোর জনক; হেনরি ফোর্ড, গাড়ি শিল্পের বিপ্লবকারী; আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোনের উদ্ভাবক; এবং আরও অনেক ব্যবসায়িক টাইকুন, উদ্ভাবক ও নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। হিলের লক্ষ্য ছিল একটি সাধারণ সূত্র বের করা, অর্থাৎ সাফল্য আসলে কিভাবে তৈরি হয়, এবং সেই সূত্রই তিনি এই বইয়ে সাজিয়ে দিয়েছেন 13টি সাফল্যের মূল নীতির মাধ্যমে। বইটির বিস্তৃত সারমর্ম। হিল শুরু করেন একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা দিয়ে। চিন্তাই সব কিছুর শুরু। আপনার মন যদি কোনো কিছু দৃঢ়ভাবে কল্পনা ও বিশ্বাস করতে পারে, তবে তা বাস্তবে রূপ দিতে পারে। এখানে বইয়ের 13টি মূলনীতি বিস্তারিতভাবে। 1. ডেফিনেটনেস অফ পারপাস, স্পষ্ট লক্ষ্য। যাদের জীবনে স্পষ্ট লক্ষ্য নেই, তারা স্রোতের মতো ভেসে যায়। আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্য বেছে নিয়ে তার জন্য 100% প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। 2. ফেইথ, বিশ্বাস। বিশ্বাসী সেই জ্বালানি যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এমনকি যখন সব কিছু আপনার বিপক্ষে যাবে। হিল বলেন, নিজের প্রতি বিশ্বাস তৈরি করতে হলে প্রতিদিন ইতিবাচক বক্তব্য মানে অ্যাফরমেশন বলতে হবে। 3. অটো সাজেশন মানে আত্মপ্রস্তাবনা। এটি হলো অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করার প্রক্রিয়া। যখন আপনি প্রতিদিন আপনার লক্ষ্য নিয়ে নিজের সাথে কথা বলেন, অবচেতন মন তা গ্রহণ করে এবং কার্যকলাপে রূপান্তরিত করে। 4. স্পেশালাইজড নলেজ মানে বিশেষ জ্ঞান। সাধারণ জ্ঞান ভালো, কিন্তু সাফল্যের জন্য বিশেষ ক্ষেত্রে দক্ষতা দরকার। আপনার ক্ষেত্রে সেরা হতে হলে ক্রমাগত শেখা চালিয়ে যেতে হবে। 5. ইমাজিনেশন মানে কল্পনা। সব বড় সাফল্যের শুরু হয় একটা ধারণা থেকে। কল্পনা ব্যবহার করে নতুন সুযোগ তৈরি করুন এবং সমস্যার সৃজনশীল সমাধান বের করুন। 6. অর্গানাইজড প্ল্যানিং মানে সংগঠিত পরিকল্পনা। হিল বলেন, পরিকল্পনা ছাড়া লক্ষ্য কেবল দ্বীপ না। আপনার লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে একটি বাস্তবমতী পরিকল্পনা তৈরি করুন এবং তা নিয়মিত পর্যালোচনা করুন। 7. ডিসিশন মানে সিদ্ধান্ত গ্রহণ। সফল মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয় এবং খুবই কমই তা পরিবর্তন করে। অন্যদিকে ব্যর্থরা সিদ্ধান্ত নিতে দেরি করে এবং বারবার পরিবর্তন করে। 8. পারসিস্টেন্স মানে অধ্যবসায়। বড় লক্ষ্য সহজে পাওয়া যায় না। যত বাধাই আসুক, লক্ষ্য ধরে রাখাই সাফল্যের চাবিকাঠি। 9. মাস্টারমাইন্ড অ্যালায়েন্স মানে সহযোগিতার শক্তি। নিজেকে এমন লোকদের সঙ্গে যুক্ত করুন যারা আপনার লক্ষ্যকে সমর্থন করবে এবং মূল্যবান পরামর্শ দেবে। 10. সাবকনশিয়াস মাইন্ড মানে অবচেতন মন। অবচেতন মন আপনার চিন্তা ও আবেগের ওপর ভিত্তি করে কাজ করে। ইতিবাচক চিন্তা দিয়ে এটিকে প্রভাবিত করুন। 11. দ্য ব্রেন মানে মস্তিষ্ক। আপনার মস্তিষ্ক হল চিন্তা ও ধারণা বিনিময়ের কেন্দ্র। এটি শক্তিশালী সিগন্যাল প্রেরণ এবং গ্রহণ করে, তাই ইতিবাচক পরিবেশে থাকুন। 12. দ্য সিক্সথ সেন্স মানে ষষ্ঠ ইন্দ্রিয়। অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি এবং অনুশীলনের মাধ্যমে এমন একটা ক্ষমতা তৈরি হয় যা আপনাকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 13. ওভারকামিং ফিয়ার মানে ভয় জয় করা। হিল বলেন, 6 ধরনের ভয় মানুষকে পিছিয়ে দেয়: দারিদ্রতার ভয়, সমালোচনার ভয়, অসুস্থতার ভয়, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্যের ভয় আর মৃত্যুর ভয়। যখন আপনি এই ভয়গুলো কাটিয়ে উঠবেন, তখনই আপনার সত্যিকারের সম্ভাবনা মুক্ত হবে। উপসংহার: থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ কেবল অর্থ উপার্জনের গাইড নয়, এটি মানসিক পরিবর্তনের রোডম্যাপ। এটি শেখায়
সাফল্য শুরু হয় চিন্তা থেকে, কিন্তু তা পূর্ণতা পায় বিশ্বাস, পরিকল্পনা, অধ্যাবসায় ও সঠিক সহযোগিতার মাধ্যমে। নেপোলিয়ন হিলের একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করি, হোয়াটএভার দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ, ইট ক্যান অ্যাচিভ। অর্থাৎ মানুষ যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা সে অর্জন করতেই পারে।